আজকে একটি গান শোনাবো। আজকে জানি কেন আমার খুব ভালো লাগতেছে, এই জন্য একটা গান শোনাতে চাই সবাইকে। আপনাদের ভালো যদি লাগে তাহলে লাইক দিয়েন, আর ভালো না লাগলে আর কি করার আছে বলুন। তবে আমার গান কিন্তু গাইতে ইচ্ছা করতেছে, তার জন্যই কিন্তু গানটা শোনাবো। আর সবচেয়ে আমার প্রিয় শিল্পী এইচ.ডি. রুবেল, তার গানটি আজকে গাইব। নিশ্চিত পরাজয় জেনেও আমি তোমার কাছে ছুটে আসি বারে বার। এ জীবনে জানি পাবো না তোমায়, তবু মনে হয় শুধু তুমি যে আমার। নিশ্চিত পরাজয় জেনেও আমি নিজ হাতে বিধাতা তুলেছে দেয়াল তোমার আমার সীমান্তে। মনটাকে যতবার চাই বোঝাতে পারিটা তা মন মানতে। নিজ হাতে বিধাতা তুলেছে দেয়াল তোমার আমার সীমান্তে। মনটাকে যতবার চাই বোঝাতে পারে না তা মন মানতে। তোমাকে হারিয়ে আমার জীবন চাই না তো প্রেরণা বেঁচে থাকবার। নিশ্চিত পরাজয় জেনেও আমি তোমার কাছে ছুটে আসি বারে বার। এ জীবনে জানি পাবো না তোমায়, তবু মনে হয় শুধু তুমি যে আমার। নিশ্চিত পরাজয় জেনেও আমি স্বপ্ন যাই এঁকেছি তোমাকে ঘিরে, মনের প্রতিটি প্রান্তে। স্বপ্নই রয়ে যাবে জানি চিরদিন, পারবো না কাছে টানতে। ও স্বপ্ন যাই এঁকেছি তোমাকে ঘিরে, মনের প্রতিটি প্রান্তে। স্বপ্নই রয়ে যাবে জানি চিরদিন, পারবো না কাছে টানতে। তোমাকে হারিয়ে আমার জীবন চাই না তো প্রেরণা বেঁচে থাকবার। নিশ্চিত পরাজয় জেনেও আমি তোমার কাছে ছুটে আসি বারে বার। এ জীবনে জানি পাবো না তোমায়, তবু পড়ে হয় শুধু তুমি যে আমার। নিশ্চিত পরাজয় জেনেও আমি। দর্শক, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, হ্যাঁ, তারপরেও কিন্তু আমি গানটা আপনাদেরকে শুনাইলাম, কারণ আমি আপনাদেরকে প্রচণ্ড ভালোবাসি। আমার মন চায় আপনাদেরকে উজাড় করে দিয়ে দিই সব কিছু, কিন্তু কিন্তু আমি তো এই মুহূর্তে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আমার ঠান্ডাটা ভালো হোক, একটু ভালো হই, ওয়েদারটা একটু চেঞ্জ হোক, ইনশাল্লাহ আপনাদেরকে আমি অনেকগুলো গান শোনাবো। যদিও আমি শিল্পী নই, তারপরেও আমার গান ভালো লাগে, আমি গানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর ভালোবাসি হচ্ছে অ্যানিম্যাল, মানে বিড়াল, কুকুর, মুরগি, আমার কাছে সব ভালো লাগে। যদি পারতাম ইঁদুরের বাচ্চা নিয়ে আসতাম, ইঁদুরের বাচ্চা পালতাম। তবে মানুষকে ভালোবাসি না, কারণ মানুষ এই জগতের সবচেয়ে মানে ভালো প্রাণীদের মধ্যে সবচেয়ে
ভালো, কিন্তু মনের দিক দিয়ে তারা ভালো না। তারা মনের দিক দিয়ে খুব খারাপ। বেশি পরিমাণ লোক খারাপ, খুব কম সংখ্যক লোক আছে যারা খুব ভালো। যাই হোক, আমরা আর সেদিকে না যাই। তারপর আবার হাদিস বলা শুরু করব। হাদিস তো মানুষ পছন্দ করে না, যদিও বলবে যে আমি হজ করে আসছি। যাই হোক, আমি তো আসলে হজ করতে পারতেছি না। ইনশাল্লাহ যদি কখনো সময় পাই অবশ্যই করব। সেই অবধি যদি বেঁচে থাকি, আপনারাও যদি ভালো থাকেন, দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।